বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এখন অবস্থান করছি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্বদেবপুর গ্রামের একটি বিভিন্ন ফল ফলাদির একটি বাগান, যে বাগানটি সুন্দরভাবে এটাকে গড়ে তুলেছেন বিশিষ্ট ব্যক্তিত্ব, একজন কৃষি উদ্যোক্তা, অবসরপ্রাপ্ত আর্মি কফিল উদ্দিন। তিনি মাটিয়াগোদা গ্রামের, উক্ত উপজেলার মাটিয়াগোদা গ্রামের মরহুম হাজী ডাক্তার নিয়ামতুল্লাহরই সন্তান। তিনি কর্মস্থল থেকে অবসর নেওয়ার পরে 2022 সাল থেকে তিল তিল করে এই সুন্দর বাগানটি গড়ে তুলেছেন। এই বাগানটিকে ঘুরে আমরা যতটুকু দেখেছি, এখানে বিভিন্ন প্রজাতির আম রয়েছে, পেয়ারা রয়েছে, ডালিম রয়েছে, সফেদা ফল, পেঁপে ফল এবং কলা সহ বিভিন্ন সবজি রয়েছে, এবং এখানে মরিচ ক্ষেত রয়েছে, বেগুন ক্ষেত তিনি করেছেন, এবং কচুর শাক অর্থাৎ কাঠকচুও তিনি এখানে লাগিয়েছেন। তিনি যে কথাটি আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে প্রতি বছরই এই বাগান থেকে তিনি 60 থেকে 70 হাজার টাকা আয় করে থাকেন। তবে তিনি আশা করেন, প্রত্যাশা করছেন, যদি উপজেলা কৃষি কর্মকর্তা যদি তাকে সহযোগিতা করেন, বিভিন্ন পরামর্শ দেন। এখানে বিশেষ করে তিনি সেচ ব্যবস্থার সমস্যার কথা তিনি বলেছেন, এখানে ডিপ টিউবওয়েলের সংকটের কথা তিনি বলেছেন, এবং পাশে একটি খাল রয়েছে, যে খালটি ভারত থেকে উৎপত্তি হয়ে মোহনী নদীর সাথে মিশেছে। সেই খালে প্রতিনিয়ত পানি প্রবাহিত হতে থাকে, কিন্তু সেই খাল থেকে পানি সেচ করে এখানে সুব্যবস্থা না থাকার কারণে এবং এখানে একটা সুইচ গেট যদি থাকতো, তাহলে প্রচুর পরিমাণে এখানে সেচ ব্যবস্থা করলে এখানে আরও ভালো ফলাফল উৎপাদন হতো। তাহলে সেক্ষেত্রে তিনি আরও বেশি লক্ষাধিক টাকা তিনি প্রতি বছরই আয় করার তিনি সুযোগ পেতেন বা সম্ভব হতো, সেই কথাটাই তিনি জানিয়েছেন। তিনি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা তথা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে এখানে যে খালটি রয়েছে গুইয়া খাল নামে পরিচিত, সেই খালটি একটি সুইচ গেট এখানে নির্মাণ করা হলে এখানে আশেপাশে প্রায় 300 একর জমি খালি পড়ে থাকে, যার কারণে সেখানে পানি সেচের অভাবে খালি পড়ে থাকে। সেখানে যদি পানির সেচের সুব্যবস্থা থাকতো, তাহলে সেখানে সকল কৃষকরা কিন্তু আবাদ করতো এবং বিভিন্ন ফল ফলাদি বা কৃষি উৎপাদন তা করে বাজারে যোগান দিত, এবং সেখানে আমাদের যে দেশে যে পণ্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়ে গেছে বলা হচ্ছে, সেই পণ্য সামগ্রীর দামও হয়তো বা কিছু কমতো। শুধু তাই নয়, সেক্ষেত্রেও আবার কৃষকরা যারা উৎপাদন করতো বা উদ্যোক্তা যারা, তারাও কিন্তু লাভবান হতো বলে তিনি আশা প্রকাশ করেছেন। এটা হলো আপনার বাড়িফোর। আপনি তো আবার দেখতেছি এই আম বাগানের ভিতরে আবার বিভিন্ন সবজি বাগানও করেছেন। এটা হলো আপনার আমাদের দেশে বলে আপনার চিকন বেগুন গুলা, এটা আমি কুড়িগ্রাম থেকে বীজটা নিয়ে আসি। সিন্নত বেগুন বলা যায়, সিন্নত বেগুন যেটা বলা যায়। আবার এখানে মাঝখানে আমি কচু, যেটা কচুমুখী বলে আর কি আমার এলাকাতে, এই কচুমুখী শ্বাসটা আমি করছি বাগানের পাশাপাশি। হ্যাঁ, এই গাছটা হলো আমরা এলাকায় বলে জামরুল, এটাও আমি গাছ লাগাইছি। আবার গোলাপ জল অনেকে বলে। মোটামুটি অনেক ফলন হয়েছে, কিন্তু ওই ঝরি পড়ে গেছে, অনেকগুলো ঝরি পড়ে গেছে আসলে পানির অভাবে। তারপরে ওই যে মালটা, এটা হলো বাড়িফোর মালটা। ইনশাল্লাহ মোটামুটি কয়েকটা গাছ আছে, সব গাছে মোটামুটি ভালো ফলন হয়েছে। আল্লাহ রহমতে দোয়া করবেন আপনারা সবাই। এগুলো কি খাবার উপযুক্ত না, এখনো খাবার উপযুক্ত হয় না। এটা আরো কমপক্ষে 3-4 মাস সময় লাগবে। এটা অনেক বড় বড় হয়, অনেক বড় বড়। তারপরে এই যে এগুলো হলো বাড়িফোর আম, এটা অনেক বড় হবে, আরো এটা অনেক বড় হবে। এই যে পাশে আছে আরো। কতদিন পর এটা খাবার উপযুক্ত হবে? এটা মনে করেন আরো কমপক্ষে 20-25 দিন, 20-25 দিন খাবার উপযুক্ত হবে ইনশাআল্লাহ। আপনি তো এখানে আবার বড় গাছ লাগাইছেন? জি, বড় গাছ লাগাইছি। এটা কি বড় গাছ? এটা হলো আপেল কুল। এটা কি ফল? এটা হলো চবেদা ফল। এটা কি খাবার উপযুক্ত হয়েছে? হ্যাঁ, এটা খাবার উপযুক্ত হয়েছে, কয়েকদিন পরে ফাঁকবে। আরও আছে ভিতরে অনেক, মোটামুটি আবার ফুল দিচ্ছে। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর বাগানে আসবেন। আর
লেবুটা কি আরো বড় হবে? হ্যাঁ, আরও বড় হবে, এগুলো অনেক ছোটো। আপনি এখানে যে লেবু গাছগুলো লাগিয়েছেন, এখানে এই লেবুগুলো কি বাজারজাত করিয়েছেন এই বিগত বছরে? হ্যাঁ হ্যাঁ, বিগত বছরে বাজারজাত করছি, এবং কি এটা অনেক রস, এটা এমনি 12 মাসে ধরে। 12 মাসে ধরে? জি আলহামদুলিল্লাহ 12 মাসে ধরে। এটা হলো আপনার বড় জাতের পেয়ারা, একবার খাই ফেলছি, এখন আবার ধরতেছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ধরতেছি। এই যে দেখেন আরও আছে, এই যে ধরতেছি, এগুলাতে স্প্রে করতেছি। তারপরে আমার এখানে আবার পাশে এগুলো অনেক বড় হবে না? অনেক বড় হবে, অনেক বড় হবে। এগুলো তো মনে করেন যে এক আপনার একটা প্রায় কি পরিমাণ ওজন হবে? এটা কমপক্ষে একটার ওজন 300-400 গ্রাম, 500 গ্রাম অনেক সময় হয়ে যায়। আচ্ছা। এই যে আবার নারিকেল গাছও লাগাইছি পাশে, নারিকেল গাছ লাগাইছি। হ্যাঁ, জমিন এর লাস্টে নারিকেল গাছ লাগাইছি। আর ওই গাছটা হলো আপনার লটকন। লটকন গাছ? জি, এটা হলো ছোট গাছ লাগাইছি, লটকন গাছ। তারপরে কাঁঠাল গাছ, যেটা 3 বছরে ফলন দিবে, মাত্র এখন 1.5 বছর হয়েছে, 3 বছরে ফলন দিবে, কাঁঠাল গাছ লাগাইছি। মোটামুটি ইনশাল্লাহ আমার এখানে চালটা গাছ, কাঁঠাল গাছ, মালটা গাছ, আম তো আছে, পেয়ারা আছেন, নারকেল গাছ আছেন। আমি আবার বিভিন্ন সাইজে মরিচ গাছও আমি রোপণ করছি। মরিচ গাছও আছে আমার এখানে। মরিচ দেখেন, মোটামুটি মরিচ ভালো ফলন হয়েছিল, কিন্তু গাছগুলো এখন বয়স্ক হয়ে গেছে। মরিচ আছে, আরও গাছ আছে, আমি দেখাইতে পারবো, সমস্যা হবে না ইনশাল্লাহ। এগুলো বেনানা, এটা বলে বেনানা। এটা খুব মিষ্টি, সুস্বাদু একটা মিষ্টি, একদম কলার মতো, সেম কলা খাওয়া যে এই আমটা খাওয়া সেম, তবে কলার থেকে অনেক উন্নত, এটা অনেক উন্নত মাশাআল্লাহ। এগুলো ধরছে ছোটো গাছে, শুকরিয়া আল্লাহ দরবারে। এটা এখানে আসলে কি লাগিয়েছেন, এটা কি জিনিস? এটা হলো ফরমেন ট্যাপ বলেন। এটা মাছি পোকা। এই আমের জন্য প্রধান শত্রু হলো মাছি পোকা। এই মাছি পোকা যখন আমের উপরে বসে, তখন ছিদ্র করে দিলে তখন এটা পোকা রূপান্তরিত হয়ে এই আমটা নষ্ট হয়ে যায়। এটার জন্য আমি প্রায় 5-6টা এই মাছি পোকার জন্য, দেখেন আপনি দেখেন অগণিত পোকা কিন্তু এখানে পড়ছে। এটা বেশি দেরি হয় না, আমি 2-3 দিন হয়েছে লাগাইছি, হাজার পোকা এখানে আছে, দেখেন অনেক পোকা। এটা মরে গেছে এই ফরমেন ট্যাপের জন্য। এটা আমি গার্ডেন অ্যান্ড সিড একটা কৃষি উদ্যোক্তা আছে, ওনার থেকে আমি এটা অনলাইনের মাধ্যমে নিয়ে আসি। এটা অনেক পোকা মরে। আমি অবসর মোহাম্মদ কফিলউদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনী। আমি 2021 সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করি। অবসর গ্রহণ করার পরে আমার মনে জাগলো যে আমি যদি একটা ছোটোখাটো বাগান করতে পারি, আমার কাছে এগুলো আমার ছোটোবেলা থেকে আমার শখ ছিল যে আমি একটা বাগান করব। তো মহান সৃষ্টিকর্তা আমাকে আসলে বাগান করার সেই তৌফিক দিয়েছেন। আমি উপজেলা কৃষি কর্মকর্তার থেকে পরামর্শ নিয়ে এই বাগানটা আমি করি।